বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপরে এমন একটি হামলা করতে যাচ্ছে যেটি ইতিহাসের সবচেয়ে সেরা হামলা হবে বা ইতিহাসের সবচেয়ে বড় হামলা হবে। সেটিই করেছে। ইসরায়েল এবং আমেরিকা মিলে গত 12 ঘন্টায় ইরানের উপরে 900 বার হামলা করেছে। এর মধ্যে ড্রোন হামলা রয়েছে, মিসাইল হামলা রয়েছে এবং এয়ার স্ট্রাইক রয়েছে। ইরানও বসে নেই। এক কথায় বলতে পারেন যে ইরান পাগল হয়ে গেছে। ইরান কাউকে ছাড় দিচ্ছে না। ইরান আশেপাশে যে মিডল ইস্ট কান্ট্রিগুলো আছে সেগুলোর উপরে হামলা করছে। ইরান ইসরায়েলের উপরে হামলা করছে। ইসরায়েলের উপরে আজকে সারা রাত ধরে প্রচুর পরিমাণে মিসাইল সেখানে ছুড়েছে। নতুন মিসাইল ছুড়েছে, নতুন ড্রোন ছুড়েছে। মানে যে পরিচিত মিসাইল ড্রোন গুলো রয়েছে এর থেকে আলাদা কিছু ড্রোন বা মিসাইল ইসরায়েলের উপরে ছুড়েছে। এবং ইসরায়েলের পরিস্থিতি কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একের পর এক ড্রোন মিসাইল সেখানে গিয়ে পড়ছে এবং সেইখানে তছনছ করে দিয়েছে ইরান। واو شيبون انت وين؟ شوف هاني. আপনারা জানেন যে যদিও সবসময় ইসরায়েল এবং আমেরিকা এই ধরনের কথাই বলে থাকে যে তারা ইন্টারসেপ্ট করে ফেলেছে, তেমন পড়েনি, কিন্তু সেখানে পড়ছে কি পড়ছে না আপনারা তো ভিডিওতে দেখলেন, একবারে তাবা তাবা করে হালাইছে। এরপরে ইরান শুধুমাত্র ইসরায়েলে হামলা করছে না, ইরান একাধারে আবারও দুবাইতে হামলা হচ্ছে, দুবাইতে হামলা করছে। দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উপরে হামলা হয়েছে। এরপরে বাহরাইনে প্রচুর পরিমাণে হামলা করছে ইরান এবং এখনো হামলা জারি রয়েছে। অর্থাৎ মিডল ইস্টে যতগুলো আমেরিকার বেজ আছে এবার এই বেজগুলোকে একবারে গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে ইরানের। এই জন্য একের পর এক হামলা জারি রয়েছে। মানে ইরান একা মিডল ইস্ট সহ ইসরায়েলের উপরে হামলা করছে, প্রায় একসাথে 7 দেশের উপরে হামলা করছে ইরান। ইতিহাসে প্রথম যে কোনো একটি দেশ একই সাথে 7টি দেশের উপরে হামলা করছে এবং তাও আবার সাকসেসফুলি গিয়ে সেখানে এই মিসাইল গুলো গিয়ে পড়ছে। অর্থাৎ তারা যে টার্গেট করছে টার্গেট গুলো হিট করতেছে। সো এটা ইতিহাসে প্রথম। ইরান এমন একটি দেশ যারা সুপার পাওয়ারকে উপেক্ষা করে, তারা না ইসরায়েলকে ভয় পেয়েছে না আমেরিকাকে ভয় পাচ্ছে, এখনো মিডল ইস্টের যারা সবসময় গোলামি করে তাদের ভয় পাচ্ছে। সবাইকে ইচ্ছা মতো ধুচ্ছে ইরান। এখন ইরান এতটা ক্ষেপে গেল কেন? অনেকেই বলছে যে ইরানের সুপ্রিম লিডার মনে হয় আর নেই। এখন এই খবরটা মানে ইরানের পক্ষ থেকে আসেনি বা স্পষ্ট কোনো সোর্স নেই, তবে খুব সম্ভবত মনে হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি আর নেই, হয়তো আল্লাহ সেটা না করুক, কিন্তু এটা মনে হচ্ছে। কারণ আমেরিকা এবং ইসরায়েল মিলে সেখানে ড্রোন পাঠিয়েছে এবং ড্রোনের ছবি নাকি তারা নিয়েছে এবং তারা দেখেছে। এজন্য তারা বলছে যে আয়াতুল্লাহ আলী খামেনি নেই,
এটা তারা কনফার্ম করেছে আর কি। কিন্তু ওরকম কোনো মানে নির্ভরশীল নিউজ এটা না। কিন্তু আরেকটা সন্দেহ এই কারণে হচ্ছে যে গতকাল 5টায় মানে বিকেল 5টায় নাকি একটা বক্তব্য দেওয়ার কথা ছিল খামেনির, কিন্তু সেখানে তিনি সেই বক্তব্য দেননি বা সেই বক্তব্য এখন আসেনি। এন্ড এই জন্য অনেকে ধরে নিচ্ছে হয়তো বা এরকম একটা কিছু হতে পারে। যাই হোক, এখন এটা তো সময়ের ব্যাপার, যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সময় বলে দিবে। কিন্তু আমরা আশা করবো জানি এমন কিছু না হয়। মিডল ইস্টের দেশগুলো কতটা খারাপ একবার চিন্তা করে দেখুন। ইরান যেই হামলা সেই সমস্ত দেশের উপরে করেছে সেগুলোর জন্য তারা আবার নিন্দা জানাচ্ছে। ইরান কি তাদের যে আবাসিক স্থাপনা বা সাধারণ মানুষ বা তাদের যে বিভিন্ন স্থাপনা সেগুলোর উপরে হামলা করেছে? কখনো ইরান ইরান যতগুলো মিডল ইস্টের দেশের উপরে হামলা করেছে সবগুলো শুধুমাত্র আমেরিকার বেজের উপরে করেছে, যেখানে আমেরিকার বেজ ছাড়া অন্য কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরান আগেই বলে দিয়েছে যে তোমাদের ওইখানে যতগুলো বেজ রয়েছে ওখান থেকে যদি কোনো হামলা ইরানের উপর আসে তাহলে আমরা কিন্তু সেখানে হামলা করব, তোমরা ওই সমস্ত জায়গা থেকে দূরত্ব বজায় রাখো। এটা আগে বলে দিছে, তারপর এখানে নিন্দা করার কি আছে? আর এখন একটা রাইট টাইম, মিডল ইস্টের দেশগুলোর একটা রাইট টাইম যে এখন একসাথে মিলে যেখানে আমেরিকার বেসগুলো রয়েছে সেই বেসগুলোকে তুলে নেওয়া বা সরিয়ে দেওয়ার। সেটা না করে তারা আমেরিকার সাথে তাল মিলিয়ে আমেরিকা যা বলতে বলছে সেটা বলছে, আমেরিকা যেটা করতে বলতেছে সেটা করছে। মানে এই তো আমাদের মুসলিমদের অবস্থা। দেখেন, আফগানিস্তান পাকিস্তান বাজিয়ে বসে আছে, তারা নিজেরা মারামারি করছে, নিজেরা মরছে। সেম মিডল ইস্টে একই অবস্থা।